তো মমতা ব্যানার্জিকে মানে তার গতিটা আপাতত টিকিয়ে দিল পুলিশ। ভারতীয় জনতা পার্টি বা আজকে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আন্দোলনে ছিলেন, তারা চাইলে আমরা আপনার মমতা ব্যানার্জির বাড়ি অব্দি তো ঢুকে যেতে পারত। যে নিচের তলার পুলিশ কর্মীরা আহত হয়েছে তাদের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি সমবেদনা আছে। কারণ গ্যাস শেষ, জল কামানের জল শেষ, লাঠি চার্জ করতে করতে হাঁপিয়ে গেছি। আপনারা নিজেরাই দেখেছেন টিয়ার গ্যাস, বজ্র থেকে ধোঁয়া এবং জল দেওয়ার পরেও কোনোভাবে আন্দোলনকে থামাতে পারেনি। এখনো স্টিল নাও বাবুঘাট এবং আপনার সাঁতরাগাছিতে এখনো আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছেন। কারণ এই আন্দোলনে সেকু মাকু বাদ দিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল যারা নোসেটিং করে তারাও যেমন ছিল, সাধারণ অনেক মানুষ ছিলেন যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক নয়, তারা কিন্তু মমতা ব্যানার্জির পদত্যাগটাই হাতে নাতে নিয়ে আজকে ফিরতে চান। আমি তাদের অনুরোধ করব, বাড়ি ফিরে যান, শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমরা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বাধ্য করব। এটা কিছুই হয়নি, কিচ্ছু হয়নি, একদম ট্রেলার। সিনেমা এখন বাকি আছে। বলছি আজকে মহিলাদের উপস্থিতি খুব দেখার মতো ছিল, মানে নজর কাড়া। কেউ বলছেন আমি মা প্রতিবাদ করতে নড়িয়ে দিয়েছে, ডাক্তার বোনটি নড়িয়ে দিয়েছে, নড়িয়ে দিয়েছে মহিলাদের। এবং সিপিএম এর লাগাতার কুৎসার পরেও মহিলারা বুঝেছেন যে সিপিএম তৃণমূলের অক্সিজেন সিলিন্ডার। সিপিএম লাগাতার প্রচার করেছে, বিজেপি, আরএসএস এর, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের। সিপিএম লাগাতার প্রচার করেছে। গত 3 দিন সিপিএম তৃণমূলের বিরুদ্ধে একটা বাক্য শব্দ প্রয়োগ করেন। পুরো বিজেপি আমাদের আইডিওলজির বিরুদ্ধে প্রচার করেছে। তারপরেও যে ভাবে মহিলা, যুবক এবং গার্ডিয়ানরা বেরিয়ে এসছে, তাতে এটা প্রমাণিত হয়েছে যে পশ্চিমবাংলার মানুষ তারা আরজিকরের ঘটনায় ব্যথিত, অত্যন্ত লজ্জিত। তারা রেজাল্ট চাইছেন, রেজাল্ট আমরা দেব। আজকে পুলিশের যে সক্রিয়তা দেখা গিয়েছে, 14 তারিখে তো এত সক্রিয়তা ছিল না। 14 তারিখ রাত্রেবেলা দেখলাম 14 তারিখে হামলা করতে পাঠানো হয়েছিল, হামলা করতে পাঠানো হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। ফিরহাদ হাকিম আর অজিম ঘোষ পুরো ব্যবস্থাপনার দায়িত্ব ছিল এবং এ ব্যাপারে বিনীত গোয়েল জানতেন। বিনীত গোয়েল নিজেও একজন চক্রান্তকারী, যিনি ইউডি কেস করেছেন, যিনি পরিবারকে সুইসাইড নোট দিয়েছেন, যিনি কলকাতা পুলিশের এলাকা না হওয়া সত্ত্বেও অভিষেক গুপ্তা ডিসি এবং 2জন আইসি কে পাঠিয়েছেন। শ্মশানে 3 জনের লিস্টেড ছিল, 3টো দেহ ছিল, সবটাকে ভাইলেট করে নান্টু ঘোষ এবং অভিষেক গুপ্তার নেতৃত্বে দ্রুত সব দায়ের কাজ করা হয়েছে এবং ওই বন্দির আত্মীয় স্বজন পরিজন তারা কেউ তাকে শেষ দেখা পর্যন্ত দেখতে পাননি। এমনকি ক্রিমেশন কস্ট বাড়ির লোক ডিপোজিট করেনি। ক্রিমেশনের যে সার্টিফিকেট নিতে হয় তাতেও বাড়ির লোকের কোনো সই সিগনেচার নেই। এবং আমাদের বোনের মাতৃদেবী গতকাল একজন মহিলা আইপিএস পুলিশ অফিসারের মিথ্যাচারের মুখোশ সাংবাদিক সম্মেলন করে খুলে দিয়েছে। তাই বিনীত গোয়েল বা পুলিশ এই ধরনের আচরণ করবে, এটা স্বাভাবিক। আর কিছু? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আবার কঠোর আইনের পক্ষে তিনি সওয়াল করেছেন। এর উত্তর গতকালই শিশু ও নারী কল্যাণ দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ভালো করে জানিয়ে দিয়েছেন। আপনাদের বলবো, পিসি এবং ভাইপোকে ভারতীয় ন্যায় সংহিতা সহ যে 3টি আইন হয়েছে, এই আইনটা ভালো করে পড়ুন। এই আইনে সিআরপিসি, আইপিসির তুলনায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে
অমিত শাহজির দপ্তর কিভাবে শিশু এবং মহিলা এবং নাবালিকাদের ক্ষেত্রে কি কঠিন এবং কঠোর আইন এনেছেন, এটা দেখুন। আপনাদের মুখে এসব কথা মানায় না। আপনি পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন। আপনি কামদুনির ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে জামিন করিয়েছেন। আপনি হাঁসখালির বনেটির বিরুদ্ধে বলেছেন লাভ অ্যাফেয়ার্স। আপনি কালিয়াগঞ্জের বর্মনবাড়ির ওই মেয়েটির সম্পর্কে লুস্টক করেছেন যে বিশেষ শিশি পাওয়া গেছে পুকুর থেকে। আপনি এক্ষেত্রেও কি বলেছেন, চাইলে তো 10 লাখ দেওয়া যেতেই পারে। কে বলেছে আপনার কাছ থেকে 10 লাখ টাকা নিবে? ওনার বাবাও আপনার উত্তর দিয়ে দিয়েছে। অতএব এসব কথা ওনাদের মুখে সাজে না। পশ্চিমবঙ্গে পস্কর ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করেননি, সাকসেস রেট মাত্র 136। অনলি 136 কেসে আপনি চার্জশিট করতে পেরেছেন, কনভিকশনও দিতে পারেননি। আপনার ফাস্ট ট্র্যাক কোর্ট নেই। গতকাল মাননীয় রাষ্ট্রমন্ত্রী, ভারত সরকার নারী ও শিশু কল্যাণ একদম মুতোর জবাব, মুখের মতো জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে। অর্থাৎ ভাইপোকে বলবো যে একটা বিএনএস এর বই কিনে নিয়ে একটু ইউরোপে গিয়ে ভালো করে, তিনি যেমন মাঝে মাঝে মন্থন করতে যান ইউরোপে, সুইজারল্যান্ডে মন্থন করুন, তারপরে এসব কথা বলবেন। বাংলা বন্ধের ডাক দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির এই বন্ধ শান্তিপূর্ণ হবে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে। এই বন্ধ আমরা সুনিশ্চিত করব, কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে যে সুপ্রিম কোর্ট যে পরামর্শ রাজ্য সরকারকে দিয়েছিল যে স্টুডেন্ট এবং সিভিল সোসাইটির যে কোনো কর্মসূচি তারা যদি শান্তিপূর্ণ প্রতিবাদে করেন, সেখানে যেন বল প্রয়োগ করা না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে বা রাজ্যের বিরোধী দলকে বা ছাত্র অভিভাবক সমাজকে, সচেতন নাগরিকদের বা প্রতিবাদী জনতাকে নয়, তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন। তার রাজ্যের এজি মাননীয় অ্যাডভোকেট কিশোর দত্ত, তিনি ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই বেঞ্চে পিটিশন করেছিলেন এই নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করার জন্য। এন্টারটেন করেনি ডিভিশন বেঞ্চ, কোনো অর্ডার পাস করেনি এবং ঢুকতেই চাইনি। এর বাইরে একটা চাটুকার পুলিশ অফিসার সুপ্রতিম সরকার, যিনি 2006 সালে সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে যখন কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন হয়েছিল, 25 সেপ্টেম্বর 2006 মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর বিডিও অফিস থেকে টানতে টানতে বের করেছিলেন। তিনি এখন ওনার খুব পছন্দের পুলিশ অফিসার হয়ে গেছেন, কারণ তিনি শাহজাহানকে বাঁচানোর ঠিকা নিয়েছিলেন সন্দেশখালীতে। তাকে দিয়ে মিষ্টি মিষ্টি কথা কালকে বলানো হয়েছে যে ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান অবৈধ, সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক চাকরি প্রার্থী অর্গানাইজেশনের ডাকা নবান্ন অভিযান অবৈধ। তাই আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত। গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা, যারা তৃণমূলের ক্যাডার ভোট করেন, তাদেরকে পুলিশের র্যাপের পোশাক পরিয়ে আনা হয়েছিল, যাদেরকে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে লাগানোর কথা নয়। বিনীত গোয়েলের নেতৃত্বে 6000 কলকাতা পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে আরো 4500 পুলিশ, হাওড়া কমিশনারেটের 2000 পুলিশ, প্রায় 13-14 হাজার পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র হীরক রানীকে বাঁচানোর জন্য। হীরক রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং 1টার আগে আসেন না। আজকে তাকে চোরের মতো আসতে হয়েছে সকাল 10টার সময়, লুকিয়ে চুরিয়ে তাকে ঢোকানো হয়েছে। এবং আমি হ্যাটসঅপ করি জনতাকে, সচেতন নাগরিকগণকে, ছাত্র সমাজকে, অভিভাবকগণকে,
যে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে গিয়ে এত বাধা, এত প্রাচীর, এত শিল্ড, এত গ্যাস, এত জল কামান, এত বজ্র, এত লাঠি, এত রক্ত, তারপরেও শরৎ চ্যাটার্জি রোডে নবান্নর সামনে দাঁড়িয়ে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ বলে এসেছেন। আগামীকালের সর্বাত্মক 12 ঘন্টার বন্ধকে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয়, আরজি করের বেদনাদায়ক, মর্মান্তিক, হৃদয় বিদারক যে ঘটনা সচেতন সংবেদনশীল নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে, মা দিদি বোনেরা যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন, তার অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আজকের অত্যাচারের প্রতিবাদে ধর্মঘটে সামিল হওয়ার আবেদন করি।